প্রথম দিন শেষে বাংলাদেশ চালকের আসনে ছিল, দ্বিতীয় দিন শেষেও বাংলাদেশ চালকের আসনেই। ডেফিনেটলি তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করেছেন, নাজমুল হোসেন শান্ত 84 রান করেছেন, এই জিনিসগুলো ভূমিকা রেখেছে। যদি দ্রুত 3টা উইকেট অর্থাৎ শান্ত, লিটন এবং মুশফিক দ্রুত আউট না হয়ে যেতেন তাহলে হয়তো বা এই বাংলাদেশের অবস্থানটা আরও অনেক ভালো দেখাতো। এই সবগুলো তথ্যই সঠিক, কিন্তু যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কেন বাংলাদেশ দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে, তার মূল কারণটা লুকিয়ে রয়েছে একদম দিনের শুরুতে, প্রথম 1 ঘন্টায়। কেন প্রথম 1 ঘন্টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসটি ব্যাখ্যা করব। গতকালকে যখন দিন শেষে স্টিভেন স্মিথের সাথে ব্রডকাস্টারদের আলোচনা হচ্ছিল, তখন স্টিভেন স্মিথ একটা কথা বলছিলেন যে অস্ট্রেলিয়ান ব্যাটাররা সকালবেলা কেন এত স্ট্রাগল করলেন। স্টিভেন স্মিথ বলছিলেন যে তার আগের দিন বিকেলেও তারা যখন উইকেটটি দেখছিলেন সেটিকে যথেষ্ট শক্ত, হার্ড উইকেট মনে হয়েছে, কিন্তু রাতে শিশির পড়েছে এবং সকালবেলা এই উইকেটটা সফট হয়ে গেছে, বল থেমে এসেছে, লো হয়েছে এবং বাতাস যেহেতু ছিল কোকাবুরা বল, সিম মুভমেন্ট ছিলই, এখানে সকালবেলা ব্যাটিং করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় এবং তিনি এক্সপেক্ট করছিলেন যে দ্বিতীয় দিনের সকালে ওই একই ঘটনাই ঘটবে, অর্থাৎ রাতে শিশির পড়বে, উইকেট সফট হয়ে যাবে এবং সেই সময় সিম মুভমেন্টকে কাজে লাগিয়ে স্লো হয়ে যাওয়া, লো হয়ে যাওয়া উইকেটে ওই যে অস্ট্রেলিয়ার চতুষ্টয় বোলাররা রয়েছেন তারা বাংলাদেশের প্রথম ঘন্টায় 2টো বা 3টা উইকেট তুলে নেবেন। এখন যদি প্রথম ঘন্টার এই 15 ওভার বা 13 ওভারের মধ্যে বাংলাদেশকে 30-35 রানের মধ্যে 2-3টা উইকেট তুলে নিতে পারে, তাহলে অস্ট্রেলিয়া খুব সহজে ম্যাচে কামব্যাক করতে পারে। সেখান থেকে বাংলাদেশ আসলে অস্ট্রেলিয়ার যে 198 রান সেটিকে ক্রস করলেও খুব বেশি দূর সামনে যাওয়ার আর সুযোগটি থাকে না। কিন্তু বাংলাদেশ ভিন্ন পরিকল্পনা নিয়ে নেমেছে। তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করেছেন, সেটির জন্য তিনি কৃতিত্ব পাবেন, কিন্তু সব থেকে বেশি কৃতিত্ব পাবেন ওই প্রথম 1 ঘন্টায় তানজিদ হাসান তামিম যে ব্যাটিংটি করেছেন সেটির জন্য। প্রথম 1 ঘন্টায় তানজিদ হাসান তামিমকে আমরা আসলে কীভাবে চিনি? তিনি স্লগ করেন, তিনি মেরে খেলতে পছন্দ করেন, তিনি বড় বড় শট খেলেন, কিন্তু প্রথম 1 ঘন্টা আমরা তানজিদ হাসান তামিমকে সেভাবে দেখিনি। তাকে দেখেছি সফট হ্যান্ডে পুশ করতে, প্রচুর দৌড়েছেন তিনি, পুশ করেছেন, সিঙ্গেল নিয়েছেন, ডাবল নিয়েছেন, সিঙ্গেল নিয়েছেন, ডাবল নিয়েছেন, এভাবে আস্তে আস্তে করে রানটা বাড়িয়েছেন। যেটি নিশ্চিত করেছেন সেটি হচ্ছে বাংলাদেশ যেন প্রথম 1 ঘন্টায় কোনো উইকেট না হারায়, কারণ ওই সময় যদি একটা উইকেট চলে যায় তাহলে তার ফলাফল হিসেবে আরেকটা উইকেট অস্ট্রেলিয়া চেপে বসবে বাংলাদেশকে। যেমনটা নতুন বল নেয়ার পরে টানা 3টে উইকেট নিয়ে অস্ট্রেলিয়া চেপে বসতে চেয়েছে বাংলাদেশের উপরে। সো প্রথম ঘন্টায় সেই ঘটনাটি ঘটেনি। যখন ঘটেছে, নতুন বল অস্ট্রেলিয়া যখন নিয়েছে তখন অলরেডি বাংলাদেশের রান 300 পার হয়ে গেছে। এই মুহূর্তে 3টা উইকেট নেয়ার পরেও অস্ট্রেলিয়া ওই মুহূর্তটায় ম্যাচে ফিরতে পেরেছে ঠিকই, কিন্তু ম্যাচের কন্ট্রোল আর নিতে পারেনি, যে কারণে দ্বিতীয় দিন শেষেও বাংলাদেশ চালকের আসনে। কারণ বা মূল কারণ যদি বলেন তাহলে সকালের ওই 1 ঘন্টা। সকলকে ধন্যবাদ।